হ্যালো এভরিওয়ান, তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ ভিডিও। আমরা তামিলনাড়ুতে কি কি করি চলো তোমাদেরকে সেইটা দেখানোর চেষ্টা করব। চলো বেশি না কথা বলে মেন ভিডিওতে আসা যাক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠাটা বড় বিষয় না, কালকেরে আমরা রাত 1টা পর্যন্ত কাজ করেছি। কাজ করার পরে আজকেরে আবার 7টার সময় তোমাদেরকে টাইমটা দেখায়, দাঁড়াও দেখতেই পাচ্ছ এখন 7টা 5 বাজে। এখন আবার আমাদেরকে রান্না করতে হবে। যেই ছেলে বাড়িতে দুপুর 12টার আগে ঘুম থেকে উঠতো না, সেই ছেলে এখন রাত 1টা পর্যন্ত কাজ করে এসে আবার সকাল 7টার সময় উঠে যাচ্ছে, উঠে আবার রান্নাও করছে। যেই ছেলে বাড়িতে গ্যাস জ্বালানো জানতো না, সেই ছেলে এই দূর প্রবাসে এসে রান্না করাও শিখে গিয়েছে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে ছেলে মানুষ। যাই হোক, এখন আমরা মেন ভিডিওতে আসা যাক। দেখতেই পাচ্ছ চালটা এখানে ধোয়া হয়ে গিয়েছে। দেখো এরা এখন সবাই ঘুমাচ্ছে, কারণ এরা সবাই রাত 1টা পর্যন্ত কাজ করে এসছে। আর আমরা 5 জনে একটা রুমে থাকি। আমাদের এই 5 জনের মধ্যে ওরা 4 জন ভালোই রান্না করতে পারে। ভালোই রান্না করতে পারলেও ওরা 4 জনের মধ্যে 2 জন, একজন পানি এনে আর একজন থালা বাসন ধোয়। আমি রান্না করতে পারি না, তবুও আমাকে বলেছিল তুই পানিটা এনে দিবি। আমি বলি না, তোরা সবাই রান্না করতে পারিস তো আমিও রান্না করাটা শিখে নেবো। তাই আমার আর কিছু বলে নাই। দেখতেই পাচ্ছ ডাল রান্না করব এখন। ঝাড়ি পালা থাকুক, সকালে যেই উঠুক সবাই ডাল রান্নাই করে, দুপুরে আর সকালের জন্য। রাতের বিষয়টা ওটা আলাদা। রাতে আমরা বাজারে যাব, যখন বাজার আমাদের এখান থেকে বেশি দূরে না, মাত্র 10 মিনিটের রাস্তা। যখন তখন গিয়ে যখন ভালো লাগে কখনো মাংস, কখনো মাছ আর ডিম তো আমাদের রুমে অলরেডি থাকে 2 পাতা 1 পাতা করে, তাই আর রাতে ওটা কোনো অসুবিধা হয় না। যখন যেটা ভালো লাগে তখন সেটাই রাতে রান্না করা হয়। দেখতেই পাচ্ছ এখন আলু নিয়েছি, তাই ডাল আর আলু রান্না করা হবে এখন। এদিকে বুঝতেই পারছো আমার প্রচুর পরিমাণে ঘুমও লাগছে, কারণ রাত 1টা পর্যন্ত কাজ করেও এসেছি। তাই তাড়াতাড়ি এটা রান্নাটা শেষ করতে হবে আমাদের। এটা আলু কোটা রয়েছে, ডালটা আর ভাতটা তো অনেক আগেই বসিয়ে দিয়েছি। ঝালের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো, আলু সব একসাথে এখন মিক্সিং করে দেব। দেখো কেমন লাগে, দেখতেই পাচ্ছ লাল হয়ে গিয়েছে একদম। দেখো পানি দেওয়ার পরে ডালটাকে কেমনই লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন অনেক বড় একটা মহান কাজ করে ফেলেছি। আর প্রচুর পরিমাণে ঘুমও লাগছিল। ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। এদিকে আবার তাড়াতাড়ি আসছি, এসে আবার ডালটাও বসিয়ে দিতে হবে। তাই ডালটা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে আগে, নেওয়ার পরেও ডালটা এখন বসিয়ে দেব। ডালটাও গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, এখন ওয়েট করতে হবে। চলো অনেকক্ষণ ওয়েট করার পরে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই। দেখাই যাচ্ছে, দেখো এখন 8টা 6 বেজে গিয়েছে, মানে আমার রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যদিও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে মাত্র 1000 লাইক কমপ্লিট করে দিবা। এরপরে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো। টাটা, বাই বাই, ভালো থাকবে তোমরা।